রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে আসমান থেকে আল্লাহ তাআলার মনোনীত দিন প্রত্যেক যুগে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর প্রেরণ করেছেন, ওই দ্বীনকে পূর্ণাঙ্গতা দিয়েছেন আমাদের নবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক যুগেই নবীরা আসছেন, আল্লাহ তাআলা প্রদত্ত সত্য দ্বীন নিয়ে আসছেন, দ্বীনের উপরে মানুষকে চালিয়েছেন। প্রত্যেক যুগে যেই নবী আসছেন সেই নবীর ইত্তেবা করা, অনুসরণ করা ওই জমানার উম্মতের উপরে ফরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই জন্য এই সময়টায় অনেক মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল হয়। তো মিলাদ আর সিরাতের মধ্যে মৌলিক একটা বিষয় পার্থক্য আছে, যদি কেউ না জানা থাকে অনেক সময় একটাকে আর একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করায়। কিছু লোকের তবিয়তে এমন, যারা মিলাদুন নবী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে এই পরিমাণ বাড়াবাড়ি করে, আর এটাকে এত বড় বিষয়ে উল্লেখ করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে ছোট করে দেখানো হয়। কিন্তু আমরা কোনোটাকেই অস্বীকার করি না। যেটার যেই মাকাম ওইটা ওই জায়গায় রেখেই আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করি। জন্ম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হলো মিলাদ বলা হয়। মিলাদুন নবী মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তিনি জমিনে আসছেন। আগ পর অবস্থাগুলো আলোচনা করা অবশ্যই উম্মতের জন্য বরকতপূর্ণ এবং এটা ইবাদত, নেকি আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যেই ঘটনাগুলো ঘটছে, আগে যেই ঘটনাগুলো ঘটছে, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার কিছুই নেই। এই আলোচনার থেকে শিক্ষা নিয়ে আমল করার কি নাই? বলবেন কিছুই নাই মানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আল্লাহ তাআলা জমিনকে আমন আমানত, নিরাপত্তা দিয়েছেন। জন্মের 50 কি 51 দিন পূর্বে আল্লাহ তাআলা হস্তির বাহিনীর ঘটনা ঘটিয়েছেন। জন্মের পূর্বে জাহিলি যুগে যেই অসভ্য অবস্থা ছিল, যেই হানাহানি ছিল, পুরা পৃথিবীতে এমন অবস্থা ছিল, এমনকি মক্কা নগরীকে, বাইতুল্লাহকে কেন্দ্র করে মানুষ তাওয়াফ করবে, এই বিষয়টাকেও অন্য অন্য অঞ্চলের মানুষ সহ্য করতে পারত না। বিদায় বাইতুল্লাহকে মুনহাদিম, নিশ্চিহ্ন করে দেওয়ারও পরিকল্পনা আছে। আপনারা অনেকেই পড়ছেন, জানেন আবরাহা বাইতুল্লাহকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সে বিশাল এক হস্তি বাহিনী নিয়ে আগমন করছে। আল্লাহ তাআলা পুরা বাহিনীকে ধসায় দিয়েছেন। সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল, একেবারে চিবানো, বক্ষিত, আহার করা ঘাসের মতো করে দিয়েছে। তার মানে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে। এটা কেন করছেন? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা এই যে কুরাইশ বংশকে পুরো পৃথিবীর মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য,
লিইলাফি কুরাইশ, এই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটিয়েছেন পুরা কুরাইশ বাহিনী সারা পৃথিবীতে আনাচে কানাচে যেভাবে বিচরণ করে ব্যবসার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা কুরাইশদের আধিপত্য সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর কাছে উন্মোচন করার জন্য আল্লাহ তাআলা এটা ঘটিয়েছেন। বাইতুল্লাহর সম্মান তো রক্ষা করছেনই, সাথে সাথে এটাও করছেন। কোরআনে কারীমের আয়াত তো এটাই স্পষ্ট করছেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এরপর থেকে, ওই ঘটনা ঘটার পর থেকে নিয়ে কুরাইশ বংশের লোক যেখানেই সফর করতো ব্যবসায়িক উদ্দেশ্যে, কেউ তাদের সাথে কোনো রাহজানি, ডাকাতি, ছিনতাই, বেশি ট্যাক্স ধার্য করা কোনোটাই করতেন না। কারণ সকলের একটা বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা এই বংশের মর্যাদা এত সমুন্নত করেছেন, এই বংশের সাথে, যেহেতু কুরাইশ বংশের তত্ত্বাবধানেই ছিল বাইতুল্লাহর চাবিকাঠি তত্ত্বাবধান করা, যার কারণে পুরা পৃথিবীর মানুষ একেবারে সারা পৃথিবীতে একটা বিষয়ে ছড়াছড়ি হয়ে গেছে যে কুরাইশ বংশ আল্লাহর কাছে এক মানবিত বংশ। এই বংশের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করা, তাদের সাথে অসম্মানীমূলক কোনো আচরণ করা, এটা অবশ্যই আল্লাহ বরদাস্ত করবেন। এই ঘটনা ঘটার পর এটাই একটা ইঙ্গিত ছিল ভবিষ্যতে কোনো একটা এমন কিছু আসতে যাচ্ছে যেটা পৃথিবীর প্রেক্ষাপট পরিবর্তন করে দিবেন। এই অবস্থা তো আপনারা জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে আসছেন, জন্মগ্রহণ করছেন। জন্মগ্রহণ করার পর ওই সময়ে এমন একটা আলো জমিন থেকে আসমানের দিকে উদ্ধারণ করেছে, যেই আলোর কারণে কিসরা কায়সারের 14টা গম্বুজ, রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে পড়েছে। বলেন, আমার আপনার বাচ্চা, আমার আপনার এই জমানার কোন শিশু জন্মগ্রহণের আগে এরকম কোন ঘটনা ঘটবে তো আমল করা যাবে? শিশু জন্মগ্রহণ করলে আলো আসমানের দিকে উঠবে আর এরকম গম্বুজ ধসে পড়ছে, এটার আমল করার কিছু আছে? আমার কথা বুঝেন, এখানে আমল করার কিছু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতে শিখেছেন, সর্বপ্রথম মাটির সাথে হাত দিয়েই মাটি হাতে নিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তো আল্লাহর রাসূল জন্মগ্রহণ করার পর প্রথম বাক্য ছিল এটা যে আল্লাহু আকবার কাবীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই বাক্য আমার আপনার বাচ্চা বলতে পারবে চাইলে? বলেন, এখানে আমল করার কি আছে? এইটা আলোচনা করে বরকত হাসিল করা যায়, এটা আলোচনা করে মনের মধ্যে শান্তি প্রশান্তি লাভ করা যায়, কিন্তু এখান থেকে আমলের কিছু নাই। আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি, নবুয়তের পর থেকে নিয়ে যেদিনকার আল্লাহ রাসূল ওয়াফাত লাভ করেছেন, এই পুরা মধ্যবর্তী যে জিন্দেগি আছে, এই গোটা জিন্দেগিটা হলো উম্মতের জন্য অনুসরণ। নবুয়তের আগেরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, চালচলন সবগুলো, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে রাসূলকে দিয়ে এমন কোনো কাজ করান নাই যেটা অশোভনীয়। তারপরেও ওইটা উম্মতের জন্য আমল করা আবশ্যকীয় নয়, কারণ নবুয়তের পর থেকে যেই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এবং ওয়াফাত লাভ করা পর্যন্ত, এবং ওই বিধানগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে যেটা দেখিয়ে দিয়েছেন উম্মতকে, ওইটা উম্মতের জন্য আমল করা আবশ্যক। অনেকের বক্তব্য তো এমন থাকে, মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন। সিরাতুন নবী মানে কি? সিরাত মানে হলো জিন্দেগি, জীবন। সিরাতুন নবী মানে নবীর জীবন। তো নবীর গোটা জিন্দেগিকে যদি লাথি মারে তাহলে থাকলো নাকি? এবং তাদের কাছে জন্ম নিয়ে এতটাই বাড়াবাড়ি করে, যেই বাড়াবাড়িটা খ্রিস্টানরা করে। নবীর জন্মের বিষয়টাকে যদি এতটাই উম্মতের কাছে ফলো করে দেখানোর হতো, তাহলে এবার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে ইখতিলাফ হবে কেন? আমার কথা কি বুঝে আসছে?
আল্লাহর রাসূলের জন্মের তারিখ নিয়ে উম্মতের মধ্যে কেন ইখতিলাফ থাকবে? তার মানে ওই সময় সাহাবায়ে কেরাম বা যেই সমস্ত লোকদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম কি ছিলেন না? রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বড় না? আল্লাহ রাসূল তো বলেন ওয়া আকবারু মিন্নি সিন্নান, তিনি আমার থেকে বয়সে বড়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, এমনকি অসংখ্য সাহাবায়ে কেরাম যারা বয়স্ক সাহাবী আল্লাহর রাসূলকে জন্ম হতে দেখেছেন, তো তাদের কাছে জন্মের তারিখটা যদি এরকমের গণনা করা, এখন যেরকম রবিউল আউয়াল মাসের 12 তারিখকে ফিক্স করে আমরা ঈদে মিলাদুন নবী বাস্তবায়ন করি এবং এই দিনটাকে নিয়ে বাড়াবাড়ি করি, যদি ওই বিষয়টাকে ওই সময় সাহাবায়ে কেরাম গুরুত্বপূর্ণ মনে করতেন, তাহলে সাহাবায়ে কেরাম এমন কোন আমল করতেন? সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগীর মধ্যে আল্লাহর রাসূলের জন্মের তারিখ নিয়ে কোনো একটা উৎসব পাবেন না। তাহলে সাহাবায়ে কেরামের থেকে আমরা বেশি রাসূলকে মুহাব্বত করি, সাহাবায়ে কেরামের থেকে আল্লাহর রাসূলের বেশি অনুসরণ আমরা করে দেখাতে পারবো? যাদের টিকিট, যাদের সত্যাংশ আল্লাহ করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের শরীয়ত পালনের বিষয়টার উপরে সন্তুষ্ট, ওয়ারাদুআন, এবং তারাও আল্লাহ তাআলার বিধান পেয়ে আনন্দ চিত্তে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করে। এটা আল্লাহ তাআলার কোন পৃথিবীর কোন উম্মতের ব্যাপারে এবং সাহাবায়ে কেরামের পরবর্তী কোন মানুষের ব্যাপারে এই ঘটনা, এইরকম সার্টিফিকেট আছে? নেই। তাহলে বলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে যেইভাবে মুহাব্বত করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি যেইভাবে আমল করেছেন, তো জন্মের বিষয়টাকে নিয়ে এইভাবে আমল করা দরকার, ঈদে মিলাদুন নবী করা দরকার। এই বিষয়টা সাহাবায়ে কেরাম যদি আসলে ইবাদত করার মতো উপযুক্ত কোনো বিষয় মনে করতেন, তাহলে করতেন না? অবশ্যই করতেন। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমনটা করেন নাই। এমনকি ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে খ্রিস্ট সন গণনা করা হয়। যখন মুসলমানরা হিজরি সন গণনা করবে, তখন কোন দিন থেকে গণনা করবেন? তো অনেকে বলছেন তাহলে রাসূলের জন্ম তারিখ নিয়ে ওই সময় থেকে ধরা হোক। বলছে জন্মটা তো অতটা গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় না। তাহলে নবুয়ত, তাহলে নবুয়তের থেকেও আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামকে জিন্দা রাখার জন্য নিজের দেশ থেকে, এই জন্য হিজরতের থেকে গণনা শুরু হয়েছে। তার মানে নাম দিছে হিজরি সন, নাম দিছে কি বলেন? হিজরি সন। তাহলে জন্মের বিষয়টাকে কেন্দ্র করে খ্রিস্টানরা যেরকম তাদের তারিখ গণনা করছেন, উম্মতে মুসলিমা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখকে কেন্দ্র করে তারিখ গণনা করেন নাই। তার মানে উম্মতে মুসলিমার কাছে জন্মের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো নিয়ে আছেন সেটাকে বাস্তবায়ন করা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অবশ্যই করব। করব কি? গোটা জিন্দেগি নবুয়তের পর থেকে নিয়ে, অর্থাৎ যেই দিন যেই সময় নবুয়ত দিয়েছেন এরপর থেকে নিয়ে আল্লাহ রাসূল যেদিনকার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মধ্যবর্তী সময় আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, তিনি যেই বিষয়গুলো বলেছেন, বিশুদ্ধভাবে যেগুলো উম্মতের কাছে রয়ে গেছে, এগুলোর উপরে আমল করা উম্মতের জন্য অপরিহার্য বিষয়। আল্লাহ এটা যদি করতে পারে, আল্লাহ রাসূলের আশিকের অভাব নাই। আশিকে রাসূল এটা হওয়ার জন্য লিফলেট ছাপানোর প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকরা দেয়ালে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুঝাতে হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিককে স্বয়ং কোরআনে কারীম স্পষ্টভাবে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহর রাসূলকে বলতে বলেছেন আল্লাহ তাআলা, তাহলে হে রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন যে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এজন্য যদি রাসূলকে মহব্বত করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূল যেই বিষয়গুলো বলি এগুলোর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। প্রকৃত রাসূলের আশিক হওয়ার মানদণ্ড হলো রাসূলের সুন্নাতের ইত্তেবা করা।
আল্লাহ রসুলের অনুসরণ করা। এজন্যই তো আল্লাহ রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আশিকে রাসূল যদি হতে চাও ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলে আশিকে রাসূল যদি হতে চাও আমার সুন্নতের অনুসরণ করে দেখাও। আমার সুন্নতের অনুসরণ ছাড়া আমার আশিক হবে এটা অসম্ভব। সুন্নতের অনুসরণ করা ছাড়া আমার গোটা জিন্দেগির মধ্যে কোনো জায়গায় আমার সুন্নত নাই। আমি কিভাবে খাই, কিভাবে ঘুমাই, কিভাবে লেনদেন করি, কিভাবে মুআমালাত করি, কিভাবে কথা বলি, কিভাবে চলি, আমি কিভাবে পোশাক পরি, আমি কিভাবে নামাজ পড়ি, আমার সমস্ত ইবাদত গুলো, আমার গোটা জিন্দেগির চালচলন গুলো প্রত্যেকটা সেক্টরে যদি রাসূলের সুন্নাত না হয়, বলে আমি দাড়ি কাটার সময় অমুক মডেলের দাড়ি কাটি, চুল কাটার সময় অমুক মডেলের অনুযায়ী চুল কাটি, আমি মুছ কাটার সময় অমুকের মতো মুছ কাটি, আমি কাপড় বানানোর সময় অমুকের মতো কাপড় বানাই, আমি নামাজ পড়ার সময় অমুকের মতো নামাজ পড়ি। তো নামাজটা কিভাবে পড়বো, চলাটা কিভাবে চলবো, বলাটা কিভাবে বলবো, লেনদেনটা কিভাবে করব, মানুষের সাথে মুআশারাত আচার ব্যবহার কেমনে করব, গোটা সমাজ পরিচালনা কেমনে করব, এটার পদ্ধতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে রেখে গেছেন কিনা? তো ওইটা যদি অনুসরণ করতে পারে কোন ব্যক্তি, ওইটাই যদি বাস্তবায়ন করতে পারে, প্রকৃত আশিক রাসূল তো তিনি। আশিক রাসূল লিখে বোঝানোর দরকার নাই। বিশ্ব আশিক রাসূল হওয়ার জন্য বিশাল বড় পেনা বানানোর দরকার নাই। বিশ্ব আশিক রাসূল আল্লাহর কাছে হইতে হইলে দুনিয়াতে আল্লাহর রাসূলের ইত্তিবা করা আবশ্যক। আল্লাহর রাসূল উম্মতের প্রতি যেই দরদ ছিল, আল্লাহর রাসূলের প্রতি ওই দরদ থাকা দরকার। আল্লাহর রাসূল উম্মতকে যেই পরিমাণ ভালোবেসেছেন, ওই পরিমাণ ভালো আল্লাহর রাসূলকে বাসা চাই। ভালোবাসলেই তো যদি আশিক হয়, তো ভালোবাসা বাসবে কিরকম? আল্লাহর রাসূল যেইভাবে ভালোবাসছেন ওইভাবে ভালোবাসা। আল্লাহর রাসূল উম্মতকে ভালোবেসেছেন, এটা কি পরিমাণ ভালোবেসেছেন কোরআন এটা স্পষ্টভাবে বলে দিয়েছে। সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন 128 নম্বরে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিস, যে নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন। কি পরিমাণ ভালোবেসেছেন চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের নিকট আগমন করেছেন। তার মানে তোমরাও যেরকম মানুষ, রাসূলও মানুষ। তোমাদের জন্য যে বিধানগুলো করা সম্ভব, ওই রাসূল সেই বিধানগুলোই করে দেখিয়েছেন বাস্তবায়ন করে। এমন না যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রাসূল বানায় পাঠাইছেন, ফেরেশতা এসে আমল করে দেখায় দিয়েছেন, আর ওইটা মানুষের জন্য সম্ভব না, এরকম আল্লাহ তাআলা বলেন নাই। বরং মানুষের মধ্যে থেকে একজনকে তোমাদের কাছে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। রাসূল যে আমলগুলো করেছেন, রাসূল যে আল্লাহ তাআলার বিধানগুলো বাস্তবায়ন করেছেন, তোমাদের দ্বারাও এটা সম্ভব। আল্লাহ বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, রাসূল যে তোমাদের কাছে এসেছেন, তোমাদের প্রতি তার ভালোবাসার 4টা বড় বড় আলামত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ বলেন তার 4টা গুণ আছে উম্মতের প্রতি ভালোবাসার। 1 নাম্বার, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অসহনীয়। আল্লাহ তাআলা বলেন যে কষ্ট পাবে তোমরা, এটার ব্যথায় ব্যথিত হবেন নবী। তোমরা কোথাও আঘাতপ্রাপ্ত হলে ওই আঘাতপ্রাপ্ত হয়ে নিজেরা যতটা ব্যথায় জর্জরিত হবে, তার থেকে বেশি ব্যথিত হবেন নবী। অনেক সময় ছোট্ট বাচ্চা একটা ব্যথা পায়, একটু পড়ে যায়, হাতের সামনে যদি মনে করেন প্রিয় মানুষটা, নাতি পোতা পুতনি, সন্তানটা যদি পড়ে যায়, ওই সন্তানটা ব্যথা পায় যতটা ব্যথিত না হয়, তার থেকে বেশি অভিভাবক কি হয়? ব্যথিত হয় দিলের মধ্যে। তো আল্লাহর রাসূল এই উম্মতের ব্যথায় এতটাই জর্জরিত, উম্মত যেখানেই আঘাতপ্রাপ্ত হোক না কেন, আল্লাহর রাসূল তিনি তার থেকে বেশি ব্যথায় ব্যথিত হন। এজন্য আল্লাহ বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, যার কাছে তোমাদের কষ্ট অসহনীয়, ও উম্মত ব্যথা পাবে, তুমি ব্যথিত হবেন নবী।
তাহলে বলেন এট এ টাইম পুরো পৃথিবীতে কতজন উম্মত? একজন মায়ের যখন একজন সন্তান থাকে, সে যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, মাথায় মা একজনকে নিয়ে পেরেশানি হয়, তখন দুইটা ছেলে দুই জায়গায় বিপদে হয়, দুইজনকে নিয়ে পেরেশানি। ওই সন্তানও একা ওইখানে পেরেশানি করতেছে, আর মা দুইজনকে নিয়ে পেরেশানি। একজন মা বাবার যদি দুইজন না 10 জন সন্তান থাকে, 10 জনকে নিয়ে পেরেশানি করে মা। এটা তো দেখি আমরা। তো আল্লাহর রাসূল কোন সন্তানের কথা এভাবে বলেন নাই যেভাবে উম্মতের কথা বলছেন। কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে, আদম শফিউল্লাহ নফসি নফসি সবাই করবেন, কিন্তু আল্লাহর রাসূল উম্মতকে ভুলবেন না, উম্মতের কথা বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় এতটা ব্যথিত, এতটা জর্জরিত, আল্লাহ বলেন ব্যথা পাবে তোমরা আর ব্যথিত হবেন নবী। তো এট এ টাইম পৃথিবীতে কত মুসলমান আঘাতপ্রাপ্ত। আজকে দেখেন আফগানিস্তানে প্রায় 2 যুগ ধরে কি পরিমাণ মুসলমানদেরকে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে। আজকে এরকম গাজায় কি পরিমাণ মুসলমানদেরকে শহীদ করা হইতেছে। কিছুদিন আগে আরাকানে কি পরিমাণ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। ঠিক এর আগে ইরাকে, এর আগে ইরানে, এভাবে পুরো পৃথিবী জুড়ে মিশরের মধ্যে যেইভাবে তাতারিদের, তার আগে ক্রুসেডারদের, এরকম একটার পর একটা এই উম্মতে মুসলিমের উপরে এই পরিমাণ বিপর্যয় এসেছেন। উম্মতে মুসলিমা যেই পরিমাণ বিপদগ্রস্ত হয়েছেন, পুরো উম্মত প্রত্যেকে যেই পরিমাণ ব্যথিত হয়েছেন, মাজমুই পুরো উম্মতের ব্যথায় একা নবী সেই পরিমাণ ব্যথিত। একা কতজনের ব্যথা হজম করতে পারেন, সহ্য করতে পারেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তাহলে 1 নাম্বার গুণ গেল আঘাতপ্রাপ্ত হবে উম্মত, ব্যথিত হবেন কে? বলেন না, একটু জোরে বলেন। আঘাতপ্রাপ্ত হবে উম্মত, এই ব্যথায় ব্যথিত হবেন কে? 2 নাম্বার নবীর যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, যিনি তোমাদের কল্যাণের জন্য বেকুল থাকবেন, লালায়িত থাকবেন। বলেন বৃদ্ধ মাতা পিতা এখানে যারা আছেন, মানে বাবরা যারা আছেন, আপনাদের চিন্তা কি যে আমার সন্তানটার একটা ভালো চাকরি হোক, ভালো একটা কর্মস্থান হোক, এটাই তো আপনারা সারাদিন করতে থাকেন। তো আপনাদের মধ্যে আপনার সন্তান নিয়ে কি পরিমাণ তার কল্যাণের প্রতি আপনি লালায়িত থাকেন, বেকুল থাকেন যে আমার সন্তানটা যদি সবার চেয়ে ভালো চাকরি হয়, একটা সুখের চাকরি হয়, কোনো ভেজাল নাই, কোনো রিস্ক নাই, সারাদিন আপনার এই ফিকির থাকে, আর আপনি বারবার তার খোঁজ খবর নিতেই থাকেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কোন কোন জায়গা থেকে কল্যাণ আসতে পারে, সব ধরনের কল্যাণের প্রতি আল্লাহর নবী সব সময় এই উম্মত নিয়ে বেকুল থাকেন। সুবহানাল্লাহ পরে বলবেন। আপনাদের প্রতি আপনাদের নবী যেই পরিমাণ কল্যাণের প্রতি বেকুল থাকেন, এরকম এক নবীর উম্মত হয়ে ওই নবীর জন্য আমরা কি করছি? আল্লাহ তাআলা বলেন নবীর তৃতীয় গুণ হলো বিল মুমিনিনা রাউফ, তিনি মুমিনদের প্রতি রাউফ। অর্থাৎ আপনারা আসমায়ে হুসনা, আল্লাহ তাআলার গুণবাচক 99টা নাম আছে জানেন তো? এর মধ্যে একটা আছে রাউফ আর একটা আছে কি রহিম। তো রাউফ কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত বা তার বান্দার প্রতি অধিক পরিমাণ দয়াবান। বলে এত দয়া করেন আল্লাহ তাআলা, যেই পরিমাণ দয়া পৃথিবীর কারো প্রতি দৃষ্টান্ত দেওয়া যায় না। আমি আপনি আল্লাহ তাআলার অবাধ্যতা করলেও আল্লাহ খাওয়াইতেছেন। পৃথিবীর কোন মানুষ আছে অবাধ্যতা করলে তারপরে তারা সব দিয়ে যাবেন? কারণ এই সমস্ত পৃথিবীর সম্পত্তি যা আমরা ভোগ করতেছি, এগুলো সব কিছুর মালিক কে? আমি যেই জমিন থেকে হাঁটতেছি এই জমিনের মালিক। আমি যেই সূর্যের তাপ গ্রহণ করতেছি এই সূর্যের মালিক। আমি যেই বৃষ্টির পানির দ্বারা আমি স্বচ্ছ পানি গ্রহণ করতেছি, ফসল উৎপাদন করে যেই ফসল আমি আহার করতেছি, এই বৃষ্টির মালিক কে? যদি পৃথিবীতে কোনো বৃষ্টি না আসে, পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহ যদি বৃষ্টি না দেন, সমস্ত মানুষ মিলে এক ফোঁটা বৃষ্টি আনয়ন করতে পারবে? তাহলে এই সব কিছুর মালিক আল্লাহ। তো ওই আল্লাহর অবাধ্যতা যখন আমি জমিনে করি, আল্লাহ তাআলা কি চাইলে আমাকে এখানেই দাবাই দিতে পারেন না? কিন্তু তারপরেও দেন না। এজন্য দেন না আল্লাহ তাআলা তিনি বান্দার প্রতি রাউফ, তিনি বান্দার প্রতি দয়াবান, ভালোবাসেন।
তো আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, ঠিক আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম দিয়ে নবী তার উম্মতকে কি পরিমাণ দয়া করেন, কি পরিমাণ ভালোবাসেন, এটা ব্যবহার করার জন্য, বোঝানোর জন্য আল্লাহর একটা গুণবাচক নাম দিয়ে নবীর সামনে আল্লাহ তাআলা এটা নাশানে পেশ করেছেন। কিভাবে বুঝাবো? আর আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম দিয়ে নবী উম্মতের ভালোবাসা স্বয়ং বুঝিয়েছেন কে? আল্লাহ। এটা দেখেন একদম কোরআনে কারিমের, আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি, 128 নম্বর সূরাতুত তাওবা। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিস, যে তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে এমন একজন নবী এসেছেন যার গুণ হলো, বৈশিষ্ট্য হলো এই, যখন তোমরা আঘাত প্রাপ্ত হও তিনি ব্যতীত হন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণের প্রতি থাকেন বেকুল, লালায়িত। বিল মুমিনিনা রাউফ, তিনি মুমিনদের প্রতি এতটাই বেশি সদয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটা গুণবাচক নাম দিয়ে এটা ব্যক্ত করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন রহিম, উম্মতের প্রতি বান্দার প্রতি মেহেরবান। আল্লাহ তাআলা বান্দার প্রতি মেহেরবান, এই মেহেরবান এত পরিমাণ রহম দিলওয়ালা আল্লাহ, ঠিক ওই রহম দিলওয়ালা আল্লাহ তাআলার গুণটাকে নবীর শানে ব্যক্ত করেছেন। তো চারটা, এর এক একটা গুণ নিয়ে আলোচনা করলে লম্বা সময় আলোচনা করা দরকার। এই চারটা গুণ, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যখন ব্যথিত হও, তোমাদের ব্যথায় ব্যথিত হন নবী, তোমাদের কল্যাণে থাকেন লালায়িত, তিনি তোমাদের প্রতি এতটাই সদয়, এমনি ভাবে তিনি তোমাদের প্রতি অতি মেহেরবান। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শানে চারটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল এই পরিমাণ উম্মতকে ভালোবেসেছেন, এই পরিমাণ ভালোবেসেছেন যে স্বয়ং আল্লাহ তার গুণবাচক নাম দিয়ে ব্যক্ত করেছেন। তো নবী এত ভালোবাসলেন, শুধু কি এই পরিমাণ ভালোবাসছেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে গেছেন, ওফাত লাভ করেছেন, এখন কি ভালোবাসেন না? হাদিসের মধ্যে আসছে প্রত্যেক সপ্তাহে উম্মতের আমলনামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পেশ করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো রাসূল জিন্দা নবী। আমাদের নবী কি নবী বলেন? হ্যাঁ, রওজায়ে আতহারে জিন্দা নবী। এইজন্য প্রত্যেক সপ্তাহে উম্মতের আমল সেখানে পেশ করা হয়। যেই আমল, যার আমল দেখে আল্লাহ রাসূল সন্তুষ্ট হন, তার জন্য দোয়া করেন। যার আমল দেখে আল্লাহ রাসূল বুঝতেছেন যে এর আমল ভালো না, তার জন্য মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জগতে গিয়ে, রওজায় গিয়ে সেখানেও উম্মতকে ভুলছেন না। এরপরে অবস্থা কি থাকবে? এরপরে হাসরের ময়দান, যেখানে কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিনকার ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা সন্তানের খোঁজ খবর নিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর কোনো পরিচয় নিবে না, সন্তান সন্ততির কোনো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, সেদিনকার প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে নাফসি নাফসি করবে, এতটাই ব্যতিব্যস্ত থাকবে, পৃথিবীর কাউকে সেদিনকার মনে রাখবে না। সমস্ত মানুষ, এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সবাই সেদিনকার নাফসি নাফসি বলবে। ইয়াকুলু আদামু শাফিউল্লাহ নাফসি নাফসি, সেদিনকার আদম বলবে যে হে আল্লাহ আমার কি হবে। ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, সেদিনকার ইব্রাহিম খলিল তিনিও বলবেন নাফসি নাফসি। ওয়ায়াকুম মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেদিনকার নাফসি নাফসি বলবেন। ওয়ায়াকুল রূহ ঈসা রূহুল্লাহ, আর সেদিনকার খ্রিস্টানদের নবী নবী ঈসা আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি বলবেন। ব্যতিক্রম শুধুমাত্র একজন, আমার আপনার নবী, নবীউল মারহামা, নবীউর রাহমা, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী, তিনি শুধু বলবেন ব্যতিক্রম শব্দ, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। তো সেই দিনকার নবী কিয়ামতের দিনও ভুলবেন না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনকার এমন কঠিন পরিস্থিতি থাকবে, 1 বিঘা উপরে সূর্য থাকবে, মানুষ গুনার কারণে ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, মস্তিষ্কের মগজগুলো সেদিনকার টকবগায় ফুটতে থাকবে, মানুষ এত বিপদের মধ্যে পড়বে। ইয়াউমা তারাল মুজরিমুন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুজরিমুন মুশফিকিন, সেদিনকার পাপিষ্ঠরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাল মুজরিমুন আন-নার, সেদিনকার পাপিষ্ঠরা যখন জাহান্নামকে দেখবে, ফাযান্নু আন্নাহুম ওয়াকিউহা, সেদিনকার বিশ্বাস করেই নেবে যে ওই জায়গায় তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি সেদিনকার হে রাসূল, আপনি সেদিনকার দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, সেদিনকার প্রত্যেকটা গর্ভবতী মা তার গর্ভপাত করে দেবে ভয়ের কারণে। সমস্ত মানুষকে দেখবেন মাতালের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরতেছে, কেউ কারো হুতাহুত জ্ঞান নিচ্ছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা মহিলারাও কি সেদিন উলঙ্গ থাকবো? আল্লাহ রাসূল বলেন, সেদিনকার এমন এক ভয়াবহ পরিস্থিতি আসবে, সেদিনকার কেউ কারো দিকে তাকানোর তো কোনো ফুরসত, কোনো চিন্তাই সেদিনকার আসবে না। এমন কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকার তো আপনাকে আমাদের অনেক বেশি প্রয়োজন পড়বে, আপনাকে আমরা কোন জায়গায় খুঁজবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে তোমরা 3 জায়গায় খুঁজবা। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার, আমাকে যায় খুঁজবা ওয়াজানুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন মিজানের পাল্লা, ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, যেখানে উম্মতের আমলনামা মাপা হবে। মাপা বলবেন কেমনে? আলু মাপা এরকমের পাল্লা দিয়ে মাপবে? তাহলে নেকি যে দিয়ে মাপলে বোঝা যায় যে কার নেকি কতটুকু, ওইটা দিয়ে মাপবে। স্বর্ণ মাপার পাল্লা আর পেঁয়াজ আলু মাপার পাল্লা কি এক? জ্বর মাপার পাল্লা, বুঝেন না কথা? মানুষের তাপমাত্রা মাপার পাল্লা আর কুল ঠান্ডা মাপার পাল্লা, এই দুইটা কি এক? তো এরকম এইগুলো পাল্লা মাপার, যেরকম মানে মাপার পাল্লা সবকিছুর এক নয়। ওই দিনকার নেকি কি দিয়ে মাপবেন, এটার ইলম কার কাছে আছে? আল্লাহ মাপবেন। আল্লাহ বলেন ওয়াজানুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কোরআন বলছে এটা বিশ্বাস করেই নিতে হবে। আল্লাহ সেদিনকার ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, আল্লাহ তাআলা নেকি বদি মাপবেন। যার নেকির পাল্লা ভারী হবে সে তো মুক্তি পেয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকার যখন ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, আমি নবী সেদিনকার ওর আশেপাশে ঘুরবো, দেখবো আমার কোন উম্মত সেখানে বিপদগ্রস্ত, আমি যাকে সেখানে দেখবো বিপদগ্রস্ত, আমি তাকে সেখানে সুপারিশ করে, তাকে হেল্প করে, তাকে সেখানে কোনো উপায় খুঁজবো যে তাকে কোনোভাবে হোক পার করে দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। বলে ওই জায়গায় যদি না পাও, তাহলে আমাকে যা ইনদাল হাউজে কাউসারের কাছে যাবা। কারণ সেদিনকার প্রত্যেকটা মানুষ পিপাসার কারণে ছাতি ফেটে যেতে থাকবে, মানুষের কলিজা ফেটে যেতে থাকবে। 1 ফোঁটা পানির কারণে মানুষ হাউজে কাউসারের কাছে ভিড় করবে, এমন ভাবে ভিড় করবে যে মানুষের কলিজা ফেটে যেতে আসছে। তো আমি ওখান থেকে আমার যে উম্মতকে দেখবো কঠিন, আমার যে উম্মত আমার অনুসরণ করেছে, আমি তাদেরকে দেখবো এরকম কঠিন পরিস্থিতিতে পিপাসার কারণে ছটফট করতেছে, আমি তাকে হাউজে কাউসারের হাত পাশে আমি পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে পান করাবো। মান শারিবা মিনহু, যে সেখান থেকে 1 ইঞ্চি 1 ঢোক পানি পান করবে, ফালাম ইয়াতিশ বাদাহু আবাদা, কিয়ামতের একদম পুরো ময়দান জুড়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আমি সেখানে দাঁড়াই থাকবো। এরপরে যদি ওখানেও না পাও, কানা আলা হাতমান মাকদিয়া, পুল সিরাতের কাছে যাবে, যেটা পাড়ি দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানের উপরে থাকবে জান্নাত, ওই পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, আর ওর নিচে থাকবে জাহান্নাম। ওই পুল সিরাত পাড়ি দিয়ে যারা জান্নাতে যাবে,
ওই পাড়ি দেওয়ার সময় সহস্র মানুষের মধ্যে 1000 মানুষের মধ্যে দেখা যাবে 999 জন মানুষ ওখান থেকে নিচে জাহান্নামে পড়ে গেছে, একজন মানুষ মুক্তি পেয়েছে। আমি ওখানে যায় দাঁড়ায় থাকবো, আর আমার যে উম্মতকে দেখবো ওখানে কঠিন পরিস্থিতির শিকার, আমি আমার উম্মতকে ধরে সেখান থেকে পার করে দেওয়ার চেষ্টা করব। যেই নবী দুনিয়াতে ভুলেন নাই, রওজায় ভুলছেন না, কিয়ামতের দিন ভুলবেন না। আর জান্নাতে গিয়েও আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে আমার গোটা জিন্দেগীর অনুসরণ করেছে, যে ব্যক্তি আমাকে মেনেছে, যে ব্যক্তি আমার গোটা জিন্দেগী অনুসরণ করে আমাকে আইডল মেনেছে, আমাকে মডেল মেনে চলেছে, যে আমাকে অনুসরণ করেছে, তার কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। যার জন্য ভিভিআইপি মাকামে মাহমুদ সংরক্ষিত জান্নাতের সর্বোচ্চ শিখর, যার জন্য তিনি জান্নাতে গিয়েও আমাদেরকে ভুলবেন না। আল্লাহ রাসূল দুনিয়াতে ভুলেন নাই, কবরের জগতে ভুলছেন না, কিয়ামতের দিন ভুলবেন না, আর জান্নাতে গিয়েও সেখানে ভুলবেন না। ওই নবী আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, নবীকে ভালোবাসা যদি দিতে হয় ওরকম নিঃস্বার্থ ভালোবাসা দিলেই আশিক রাসূল হওয়া যায়। ওরকম নিঃস্বার্থ ভালোবাসা, সেই ভালোবাসার মানদণ্ড কি হবে, সেই ভালোবাসার পরিমাণটা কি হবে, সেটাও আল্লাহর রাসূল বলে দিয়েছেন। কোরআন কারীমের বাণীও তো এটা, যে আল্লাহর রাসূল দিয়েছেন ভালোবাসা। আর আমি যদি তার জন্য শুধুমাত্র একটা লিফলেট লাগাই, আল্লাহর রাসূল দিয়েছেন ত্যাগ, কুরবানি, ভালোবাসা। আমি যদি তার জন্য শুধুমাত্র একটু মিষ্টি খেয়ে ভালোবাসা জাহির করি, এটার দ্বারা আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে না। আল্লাহর রাসূল বলেন, আমাকে ভালোবাসতে হলে এমন ভাবে ভালোবাসতে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন যে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি না তার কাছে হব। তার পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়াতে যত আত্মীয় স্বজন আছে, যত নেতা আছে, নেত্রী আছে, এমনকি দেশের থেকেও তার কাছে আমি, এমনকি তার জীবনের থেকেও তার কাছে আমি প্রিয় হব, তখনই সে প্রকৃত মুমিন হবে। অন্যথায় কেউ মুমিন হতে পারবে? এমন ভালোবাসা দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসা দেওয়ার তৌফিক দান করেন, সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর রাসূলের গোটা জিন্দেগি তিনি যেই বিষয়গুলো আমাদের কাছে নিয়ে এসেছেন, ওই বিষয়গুলো অনুসরণের মাধ্যমে আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ।